ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, যেটা এর আগেই আমরা এই নিয়ে অনেকবার ভিডিও করেছি এবং জানিয়েছি যে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে চাকরিরত সকল কর্তব্যরত তথা ইন সার্ভিস টিচারদের টেট দিতেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্র সরকার এবং রাজ্য প্রত্যেক ক্ষেত্রেই কার্যকারী হবে, এই নিয়ে কোনো দ্বিধা আর নেই। এইবারে এই বিষয়ে কিন্তু আরো সন্দেহ থাকলো না। গতকাল অর্থাৎ 25 আগস্ট 25 আগস্ট সিটেটের যে 6 সেপ্টেম্বর থেকে যার পরীক্ষা রয়েছে তার ফর্ম ফিল আপের আবার এডিট অপশন তথা আবার সেকেন্ড উইন্ডো ফর্ম ফিল আপের শুরু হলো। কেন না, এই বিষয়ে সিটেট কি নির্দেশিকা জারি করেছে তা পুরো তাদের এই নোটিশটা দেখবো আমরা। কি লিখেছে দেখুন, 25 আগস্ট 2026 সিটেট। তো সিটেট কি বলছে, বলছে সাবজেক্ট কি না, অপরচুনিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য 22 অর্থাৎ 22তম এডিট সিটেট, অর্থাৎ সিটেটের 22তম সংস্করণের জন্য অনলাইন আবেদনপত্রের জমা দেওয়ার সুযোগ। কি ব্যাপার বলছে, দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি হ্যাজ বিন কন্ডাক্টিং দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট তথা সিটেট। A total of 21 edition of CTET have been conducted so far. The result of 21st edition of the CTET was declared on 30 March 2026. একদম সিটেট লাস্ট যে 21st সিটেট এক্সাম নিয়েছিল, 21তম এক্সাম, তা কিন্তু 30শে মার্চ তার ফল প্রকাশ হয়েছে। এবারে 22তম পরীক্ষা। তো বলছে এজ নোটিফাইড বাই পাবলিক নোটিশ ডেটেড 8/5/2026 তথা 8 মে, the online application process for the 22 edition of the CTET was open from 11th May to 10th June up to কি ছিল তার মানে না, সকলকে জানানো হচ্ছে যে সিবিএসসির তার যে 6 সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে তার ফর্ম ফিল আপ 11/5/2026 থেকে 10/6/2026 পর্যন্ত খোলা ছিল। নেক্সট বলছে, the Honorable Supreme Court find its judgment in review petition civil ডায়েরি নম্বর এত, সিভিল আপিল নম্বর এত, পুরো দিয়ে দিয়েছে ডিটেলস। emphasize the need of afford eligibility teachers a reasonable opportunity to comply with the statutory and requirement of acquiring the prescribed TET qualification. মাননীয় সুপ্রিম কোর্ট যে রিভিউ পিটিশন দাখিল হয়েছিল সেখানে যোগ্য কর্তব্যরত শিক্ষকদের নির্ধারিত টেট যোগ্যতা অর্জনের আইনগত শর্ত পূরণের যুক্তিসঙ্গত সুযোগ প্রদানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ সিটের যে টেট দিতে হবে প্রত্যেক কর্তব্যরত শিক্ষকদের প্রাইমারি এবং আপারে, সেই সুপ্রিম কোর্টের এবং তার জন্য যে সুযোগ দিতে হবে সেই সুযোগের জন্য কি বলছে না, দা ইন ভিউ অফ দা aforementioned and in the larger interest of candidates, it has been decided provide an opportunity to all eligible candidates who could not avail themselves of the earlier application window by opening the online application portal 25/8/2026 to 0109 to the 1st September 2026. Candidates who have already successfully completed and submitted application need not apply again. উপরোক্ত বিষয় বিবেচনা এবং প্রার্থীদের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেসব যোগ্য প্রার্থী পূর্ববর্তী আবেদনের সময়সীমার মধ্যে আবেদন করতে পারেননি তাদের জন্য অনলাইন আবেদন পোর্টাল পুনরায় 25 আগস্ট 2026 থেকে 1 সেপ্টেম্বর 2026 পর্যন্ত খোলা থাকবে। যেসব প্রার্থীরা ইতিমধ্যে সফলভাবে আবেদন সম্পন্ন জমা করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তার মানে কি, সুপ্রিম কোর্ট এবং পরবর্তীকালে রাজ্যসভায় বিল পাস এবং এই নিয়ে যে জলঘোলা চলছিল হবে না, কিন্তু সিটেট তা পরিষ্কার জানিয়ে দিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টিচারদের শিক্ষকদের যত সুযোগ দেওয়া যায় তাই এবারে যাতে তারা মিস না হয় তাই এই পরীক্ষায় তাদের বসার সুযোগ দেওয়া হচ্ছে। তার মানে সুপ্রিম কোর্টের যে শেষ নির্দেশিকা ছিল যে 2028 সালের 31 আগস্ট এর মধ্যে সিটেট হোক, যে রাজ্যের সে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবি টেট প্রাইমারি হোক, আপারের টিচার হলে আপার টেট হোক, যে এরিয়ার হোক, টেট কিংবা সিটেট, স্টেট টেট কিংবা সিটেট পাস করতেই হবে কর্তব্যরত সকল শিক্ষক শিক্ষিকাদের।
যাদের 5 বছর চাকরি আর মাত্র তারা দিতে হবে না, কিন্তু তাদের আবার প্রমোশনও কিন্তু হবে না। তার মানে এক কথায় বলতে গেলে সকলকে টেট দিতেই হবে, তাই তো? তাই যারা এখনো পর্যন্ত ইন সার্ভিস কর্তব্যরত টিচাররা ভাবছেন যে আমাদের টেট দিতে হবে কিনা, তাদের পরিষ্কার জানাই যে টেট ম্যান্ডেটারি আপনাদের দিতে হবে। এইবারে হ্যাঁ, দুটো বিষয়, যে টেটটা শুধুমাত্র ফ্রেশার্সদের সাথে দিতে হবে না আলাদা করে টিচারদের ইন সার্ভিসদের জন্য টেট হবে ওয়েস্ট বেঙ্গলে। দেখুন, এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো নোটিফিকেশন জারি করেনি, তবে দুটো সম্ভাবনা রয়েছে, ফ্রেশার্সদের সাথে ইন সার্ভিস টিচারদের টেট, কিংবা শুধুমাত্র ইন সার্ভিসদের টেট হতে পারে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চায়। কিন্তু সিটেটে সকলেই দিতে পারেন, ফ্রেশার্স এন্ড ইন সার্ভিস, সেখানে কিন্তু আলাদা করে ইন সার্ভিসদের জন্য কোনো ফ্যাসিলিটি থাকছে না। তাই যে সকল কর্তব্যরত শিক্ষক শিক্ষিকারা তাদের লক্ষ্য পূরণ করতে চান, চাকরি সুরক্ষিত করতে চান, তাদের সেই পার্টিকুলার শুধুমাত্র ইন সার্ভিস তথা কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের জন্য শিক্ষা সংস্থান বেলঘরিয়া নিউ অনলাইন 8 নম্বর ব্যাচ, যেটা এর আগেও আমাদের পরপর ব্যাচগুলো চলছে এবং তার আগে 6 নম্বর এবং 7 নম্বর ব্যাচ কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের জন্য শুরু হয়েছে, যার লাস্ট ক্লাস 19 আগস্ট থেকে লাস্ট ব্যাচ শুরু হয়েছে। এর নিউ ব্যাচ আমাদের 6 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, যে ব্যাচে মূলত কর্তব্যরত প্রাইমারি এবং কর্তব্যরত আপার প্রাইমারি টেটের আলাদা আলাদা নিউ ব্যাচ ইন সার্ভিসদের জন্য স্পেশালি শুরু হচ্ছে। এই ব্যাচে কি পাচ্ছেন আপনারা? আপনারা পাচ্ছেন মূলত মিনিমাম 6 মান্থ, ম্যাক্সিমাম 8 to 9 মান্থের কোর্স ডিউরেশন, সপ্তাহে 4 থেকে 6 দিন থেকে 7 দিন পর্যন্ত লাইভ ক্লাস 2 ঘন্টা করে প্রত্যেকটি, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট টু ইন্ডিভিজুয়াল টিচার এন্ড স্টুডেন্টের টক, অর্থাৎ প্রত্যেকটা টিচার মানে স্টুডেন্টের সাথে টিচারের টক, এইভাবে নয় যে গ্রুপে ক্লাস হয়ে গেল, কেউ কাউকে চেনে না, কে ক্লাস করলো না করলো, এবং রেগুলার অ্যাটেন্ডেন্স এবং রেগুলার প্রত্যেকের সাথে কথা বলা এবং ডাউট ক্লিয়ারিং। এবং শুধু তাই নয়, প্রায় কি পাচ্ছেন আমাদের এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাসের সাথে উইকলি সাপ্তাহিক পরীক্ষা পাচ্ছেন, পুরো সপ্তাহ জুড়ে যা ক্লাস হচ্ছে তার উপরে পরীক্ষা পাচ্ছেন। এবং স্টাডি মেটস ইংরেজি বাংলা প্রাইমারি হোক আপার প্রাইমারি টেট হোক, দুই ক্ষেত্রেই কিন্তু পাচ্ছেন ফুল লেন্থের এবং 10,000 প্লাস এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ প্র্যাকটিস সেট কোশ্চেন, ওকে, এন্ড রিভিশন। কোর্সটি যখন শেষ হচ্ছে তখন ফাইনাল আমাদের 15 থেকে 20টা মক এক্সাম পাচ্ছেন, এবং সেই লাস্ট 1 মান্থ ডাউট, রেগুলার ডাউট ক্লাস, রিভিশন ক্লাস। এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু শিক্ষা সংস্থান কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের দিচ্ছে। এছাড়া কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের স্পেশালি কিন্তু আবার ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে। তাই শিক্ষা সংস্থান যে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সাথে টিচারের টক এই ফ্যাসিলিটি দেয়, গ্রুপে প্রত্যেকের সাথে প্রত্যেকের টিচারের কানেকশন করা হয় ক্লাসে, যেটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে মনে হয় না কেউ দিতে পারবে এইভাবে। তাদের 500-1000 একসাথে ক্লাস করে, আমাদের কিন্তু মাথায় রাখবেন একটা ব্যাচে কখনো 50 জনের বেশি আমরা রাখি না, এটাই শিক্ষা সংস্থান, এবং প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়াল টক। তাই যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চান, 6 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কোর্সে 8 নম্বর অনলাইন ব্যাচে কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের জন্য যে ব্যাচ শুরু হচ্ছে, প্রাইমারি কিংবা আপার প্রাইমারি কিংবা কম্বো, তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটি অন্যতম গোল্ডেন অপরচুনিটি। তাই অবশ্যই আমাদের শিক্ষা সংস্থান বেলঘরিয়া নির্ধারিত নাম্বার 8100447434, আইদার 9674974642 এই নাম্বারে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া আসুন। এবং আরো কিছু বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ।